মাসে দিয়েছিলাম সেটা আজ তুলে নিলাম। আমরা কর্মবিরতি তুলে নিলাম, কাজ করবো। আমরা কোনো কাজ করেছি মা শিশু বাচ্চা নিয়ে, আইডিক্স মা নিয়ে, আমরা কোনোদিন কাজ বন্ধ করিনি। ফিল্ডের কাজটা আমরা রীতিমতো করেছি, কিন্তু অফিস আমরা সেন্টার আমরা যাই বা কোনো অ্যাটেন্ডেন্সকে সই করি। কিন্তু হাইরিক্স মা বাচ্চা নিয়ে আমরা বারবারই ফিল্ডে গেছি, বারবারই কাজ করেছি। কিন্তু এখন আমরা সম্পূর্ণভাবে কাজ করছি মা বাচ্চা শিশু নিয়ে। আমাদের যেটা দেখা ছিল যেটা দিনদারি হচ্ছে 15,000 টাকা। ধাপে ধাপে ইনসেন্টিভ দেওয়া চলবে না, সেটার জন্য একসঙ্গে আমাদেরকে ইনসেন্টিভটা দেয়। সেটা কখন কীভাবে ঢুকে আমরা কিছুই বুঝতে পারি না। এই কারণে আমরা বিদেশার্থে জানলাম, আমি বললাম দেখবো ব্যাপারটা, আলোচনা করে নেব। আর আমরা মেলা খেলার যে ডিউটিগুলো দেয় সেগুলোও মশাই বলবো যে আমাদের পারিশ্রমিকের চিন্তাভাবনা আমরা করবো। আর এগুলো আমরা যে ডিউটিগুলো করেছিলাম কিন্তু সরকার আমাদেরকে একটাই অন্যায় করেছেন উনি, যে যারা ডিউটি করেছে তাদের পয়সাটা মান্থলি যেটা ফিক্সড 5,000 টাকা 250 টাকা দেয়, সেটা অনেকের ঢুকেছে। আবার বেশিরভাগ আশায় ঢুকে নেই, কিন্তু সে আশাগুলো তো ফিল্ডে কাজ করেছে, কিন্তু কেন দেবে না? একই রাজ্যে একই ইয়েতে দুটো আইন তো হতে পারে না। সরকারকে একজনের পক্ষে একটা আইন আর একজনের পক্ষে আর একটা আইন করতে হতে পারে না, কিন্তু সবার পক্ষে আইন সমান হতে হবে। কিন্তু আমরা চাই সব আসার জন্য ফিক্সড এখন 5,250 টাকা রেখে। আর আমরা কিন্তু কর্মবিরতি তুলে নিলাম, আপনাদের কোনো ব্যাপার নাই। আমাদের কিন্তু কর্মবিরতি তুলে নিলেও আমাদের আন্দোলন জারি থাকবে, আমরা আন্দোলন করতে থাকবো। আমাদের নিজস্ব দাবি দেওয়ার আদায়ের জন্য আমাদের আন্দোলন চলবে। কিন্তু আমাদের যে কাজগুলো ছিল সেগুলো আমরা এখন থেকে আরম্ভ করব। আর ফিক্সড বেতন যেটা 15,000 টাকা দাবি করেছিলাম ওটা সরকারকে দিতে হবে, এটাই আমরা দাবি রাখছি। আর যদি দাবি আমাদের পূরণ না হয় কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনের রাস্তা খুঁজে নেব। আন্দোলন আমাদের চাই।